আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো ক্যাম্প থেকে বের হয়ে গেছি আমি। ক্যাম্প থেকে বের হয়ে আপনার ওই কাতানিয়াতে আসছি। এই যে কাতানিয়া বাস স্ট্যান্ডের এইখানে আসছি। ওই যে আমার ব্যাগ, এটা আমার ব্যাগ। আর এখানে সব কিছু লেখা আছে, মিলানো কীভাবে যাইবেন সব কিছু এখানে আছে। সব কিছু যে জায়গার টিকিট পাওয়া যাবে এখানে লেখা আছে। তো আসলাম, ক্যাম্প থেকে দিয়ে গেছিল নোটো পর্যন্ত, ক্যাম্প থেকে দিয়ে গেছিল। ক্যাম্প তো ছিল ওই পাহাড় সাইডে, তো গাড়ি পাইতাম না। আলহামদুলিল্লাহ, তো ওরাই দিয়ে গেছে নোটো পর্যন্ত। ক্যাম্প থেকে নাম কাইটা তারপরে নোটো পর্যন্ত দিয়ে গেছে। নোটো থেকে কাতানিয়া আসছি, 8 ইউরো, 8 টাকা 40 পয়সা নিছে নোটো থেকে কাতানিয়াতে আসার পরে ভাই দেখেন বাঙালিরা কত খারাপ। মানে আমরা যে বাঙালি, আমাদের রক্তে যে সমস্যা আছে, আমাদের যে রক্ত খারাপ, সেটা ভাই দেখেন কত মানে জঘন্যতম। ইউরোপে একটা মানুষ যদি বিপদে পড়ে, বাঙালি যদি কোনো ভাই বেড়াদার থাকে, তার উচিত কি তারে সাহায্য করা। কেননা আমরা ভাই বাঙালি, আমরা বাঙালি ভাই ভাই। ইউরোপের কান্ট্রিতে আপনার একটা বাঙালি আরেকটা বাঙালিরে যদি সাহায্য না করে, তাহলে ভাই কে করব? ইউরোপিয়ানরা করব? ইউরোপিয়ানরা কি করব আমাকে সাহায্য? এমনি তো ইউরোপিয়ানরা তো ওই ক্যাম্পে আসলে তো ওরা যথেষ্ট পরিমাণে সাহায্য করে। কিন্তু বাঙালি, আমি আসছি এখানে আপনার কাতানিয়াতে আসার পরে আমি বাস, মানে নতুন মানুষ বুঝিনি তো, বাস টাস এগুলা ঝামেলা, তো বাস পাইতেছিলাম না। এখন একটা বাঙালির দোকানে আমি বাসের টিকিট কিনতে গেছি, ওরা টিকিট বিক্রি করে। তো ওখানে টিকিট কিনতে গেছি, অনলাইনে আপনার টিকিট হইলো 90 ইউরো। কথা বলছেন, অনলাইনে টিকিট 90 ইউরো, সেটা আমার কাছে রাখছে 110 ইউরো। কত বড় বাটপার, কত বড় মানে খারাপ। দেখেন একটা মানুষ বিপদে পড়ছে, আমি বাঙালি, ওর ভাই, ধরতে গেলে আমি ওর ভাই, ও আমার ভাই। এর মধ্যে দেখছে যে আমি বিপদে পড়ছি, আমি বুঝি না, নতুন আইছি আমি ভাষা টাষা বুঝি না, ট্রেনের টিকিট কোন জায়গায় পেছে আমি জানি না, কিভাবে কাটতে হয় এটা জানি না। তো ওর কাছে আমি বলছি। তো লোকটা হইলো গিয়া ফেনীর লোকটা, ফেনী থাকে। তো সেই লোকটা কি করছে, 110 ইউরো দিয়ে আমার টিকিট কেটে দিচ্ছে। মানে 20 ইউরো লাভ, আর 90 ইউরো দিয়ে টিকিট কাটছে। আচ্ছা, বাঙালি কত প্রকারের বাঙালি ভাই। এখন বাজতেছে 4:30, এখানে 4:30 বিকেল হয়েছে এখানে। আর বাস আইব হইল গিয়া আপনার সন্ধ্যা 7:40-এ। তো এতক্ষণ বাস স্ট্যান্ডে বসে থাকতে। আর ওই যে আমার ব্যাগ, আর এই যে আমি এখন এইখান থেকে মিলান যাবো। মিলানে আপনার যাইতে প্রায় 23 ঘন্টা। আপনার এই কাতানিয়া থেকে মিলানে যাইতে 23 ঘন্টা সময় লাগে। মানে এইরকম একটা জায়গায় আল্লাহ নসিবে ফলাইছিল, এরকম একটা জঙ্গলে পড়ছি। মানে এখান থেকে মিলান যাইতে আপনার লাগে 23 ঘন্টা। 23 ঘন্টা জার্নি করার পর তারপরে মিলান। তো যাই হোক, ক্যাম্প থেকে বের হওয়ার কোনো উদ্দেশ্য ছিল না যদি শহর সাইডে ক্যাম্প করতো, কেননা ক্যাম্পের ভাই অনেক বেনিফিট। তো ক্যাম্প থেকে আমি 2টা কারণে বের হয়েছি। ঠিক আছে, ক্যাম্পের কি উপকারিতা এটা আমি একটা আগের ভিডিওতে বলছিলাম। এখন বলি যে আমি কেন বের হইলাম। অনেকে বলতে পারেন যে ভাই এত উপকার, এত ফায়দা, ওরা ডকুমেন্ট করে দেয়, ওরা খাবার দিতেছে, ওরা ওই কমিশন সব কিছু ওরা করবো, সব কিছুই তো পাইতেছেন। আমার 75 ইউরো করে প্রতি মাসে খরচের টাকা দিব, তো আপনি কেন বাইর হইলেন? আপনি তো থাকতে পারতেন। প্রথম কথা হইলো কি, আমি পড়ছি জঙ্গল সাইডে, ঠিক আছে, পাহাড়ের উপরে, যেখানে আপনার 4 কিলো 5 কিলোর মধ্যে কোনো মানে ওরকম বাড়িঘর নাই, দোকানও সেটাও 5 কিলো হাঁটার পরে দোকান। তো এটা হইলো মূলত কারণ, যদি কাজ কাম করা যেত টুকটাক। ভাই আমরা এই জায়গায় তো ইউরোপ তো আইসি ভাই, জীবনের রিস্ক নেইছি টাকা কামাবের লেগে। আমরা তো আর পয়সা সুখ করার লেগে ওই মাস শেষে নিজের খরচ আইব 75 ইউরো যদি বাংলাদেশেও পাঠান 9,000 টাকার মতো। তো সেই জায়গায় আপনার ওই ফ্যামিলিরই কি দিবেন, আর ওই নিজের কাছে এই একটা ভবিষ্যতের জন্য কি রাখবেন? তো এটা হইলো ফার্স্ট কারণ। দেখা গেল ভাই প্রতিটা ফ্যামিলির খবর প্রতিটা মানুষ জানে, তার মধ্যে ভাই ফ্যামিলির সুখী করার লেগে তুই এরও বাসা, তার মধ্যে নিজে একটু ভালো থাকার লেগে। দেখা গেল গ্রাম অঞ্চলে আপনার কাম নাই, কিছু নাই, 2 মাস 3 মাস কাজ পাওয়া যাবে, তাও কৃষি কাজ। তো এগুলা ভাই, এগুলার জন্য এত রিস্ক নিয়ে আসি নাই। এমনি শহরে থাকুন, টাকা পয়সা, একটা ভালো একটা জব করুন, ভালো একটা বেতন পাবো, এরকম স্বপ্ন নিয়ে আইছি। তো এটা হলো মূলত কারণ আমার বের হওয়ার। আপনারা যদি ওরকম শহর সাইডে পড়েন, প্লাস প্রতি মাসে যদি কম হইলেও 20,000 টাকা যদি কামাইতে পারেন, আমি আপনাদের রিকোয়েস্ট করুন ভাই ক্যাম্প থেকে বের হলেন না। কেন না, ক্যাম্প থেকে বের হলে সম্পূর্ণ খরচ আপনার, সম্পূর্ণ বাসা ভাড়া, খাওয়া, কাপড় চোপড় সব কিছু আপনার। ক্যাম্পে যতদিন থাকবেন চিকিৎসা থেকে শুরু করে কাপড় পর্যন্ত ওরা দিব, কাপড় চোপড় ধুইয়া পর্যন্ত ওরা দিব, সাবান লাগে, শ্যাম্পু লাগে, সব কিছু ওরা দিব। তো এটা একটা বড় প্লাস পয়েন্ট। কেননা ইউরোপে যাদের আত্মীয় স্বজন নাই, তাদের ফার্স্ট নতুন নতুন অনেক আপনার
হয়, স্ট্রাগল করতে হয় অনেক, নতুন অবস্থায় অনেক কিছু করতে হয়, বাসা যাবেন না, কাগজ নাই, আপনি কাজ পাইবেন না ঠিকভাবে কোনো মানে একটা জায়গায় যেতে পারবেন না, রাস্তাঘাট চিনবেন না, কিছুই না, নতুন অবস্থায় কিছুই না। আপনার যাইবো 2 মাস 3 মাস, ইউরোপের যে কোনো কান্ট্রিতেই যান আপনি, আপনার 2 মাস 3 মাস আপনার কষ্ট করতে হইব, অনেক স্ট্রাগল করতে হইব ভাই, লাইফে একটু ভালো থাকার জন্য অনেক স্ট্রাগল করতে হইব। ইউরোপে আসার পরে মানুষ দেখেন না যে 2 লাখ টাকা 3 লাখ টাকা প্রতি মাসে কামাইতেছে, ভালো একটা জব করে, ভালো একটা ডিউটি করে, তো ওরা কিন্তু অনেক স্ট্রাগল করছে। ওদের পাস্ট দেখেন, আপনি পাস্ট যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আপনি ওরা কতটা স্ট্রাগল করে তারপর ওই পজিশনে আসছে। তো সেটাই আপনার ওই স্ট্রাগল করতে হইব লাইফে। আর যে বিষয়টা আছে সেটা হলো গিয়া, আমি বের হইলাম মূলত এই কারণে, আর তার মধ্যে স্পেনে আমার এক ফ্রেন্ড আছে, তো ওর কাছে যাবো, ওর কাছে কাজ আছে, প্লাস ওর মামার দোকান আছে, সেই দোকানে আমি কাজ করতে পারবো। তো এই জন্য আমার মূলত এখানে যাওয়া। তার মধ্যে ইটালির যে বিষয়টা আছে সেটা হলো নসিব যদি ভালো থাকে আপনি সুন্দরভাবে কাগজ পেয়ে যাবেন, সুন্দরভাবে সব কিছু। নসিব একটু খারাপ থাকলে একটা ভেজাল করে গেলে, একটা পেশা করে গেলে দেখা গেল যে আপনার অনেক ঝামেলা আছে কাগজ হইতে। তার মধ্যে অনেক ক্যাম্প যেগুলো ওই গ্রাম সাইডের ক্যাম্পগুলো, ওইগুলো এমনিও কাগজপত্র অনেকগুলো আছে, দেরি হয়, অনেকগুলো আছে তাড়াতাড়ি হয়ে যায়। আর এমনি সিসিলিয়ার দিকে কাগজপত্র তাড়াতাড়ি হয়, 1.5 বছর তাও বসে থাকতে হয়। তার মধ্যে ইটালিতে অনেক বাঙালি ভাই, অনেক বাঙালি বৈধভাবে অনেক বাঙালি আসতেছে, প্রতিনিয়ত বাঙালি ঢুকতেছে। তো এইখানে যদি আমি 1.5 বছর থাকি, 1.5 বছর পরে যখন আমি ক্যাম্প থেকে কাগজপত্র নিয়ে বাইরে হবো, কার্ড নিয়ে বের হবো, তখন দেখা গেলো আমার কাগজ থাকলেও আমার কাজ পাইতে সমস্যা হয়ে যাবে। কারণ ওই সময় এই 1.5 বছরে কম হলেও 1 থেকে 1.5 লাখ লোক অবৈধ ভিসা কইরা বহুতভাবে লোক। তো এটাই মূলত কারণ। আর যে বিষয়টা আছে সেটা হলো গিয়ে, আপনারা যদি ওরকম ভালো একটা ক্যাম্পে পড়েন, তার মধ্যে ফ্যামিলিতে সাপোর্ট না দেয়, ফ্যামিলিতে খরচের টাকা, ইউরোপে ভাই আপনি যখন বের হইবেন প্রতি মাসে আপনার খরচ কম হলেও 40,000 টাকা বাংলার খরচ আছে। কারণ আপনার রুম ভাড়া যদি কম হইলেও 150 ইউরো যায় রুম ভাড়া, আর আপনার 100-150 ইউরো খাওয়াই যাইব গা। আর এমনি আপনার পার্সোনাল মোবাইলে খরচ যাইব, 7 আপ ঠান্ডা ঠান্ডা এইসব কিছু খাইবেন আর কি, এরকম খাইতে মন চাইবে, কাজে গেলেন একটা ঠান্ডা খাইতে মন চাইলেও ঠান্ডা খেলেন, এরকম আর কি। তো 40,000 টাকা কম হলে আপনার খরচ আছে প্রতি মাসে। এই জন্য ক্যাম্প থেকে বের হইলে ভাই ওরকম মানুষ ধরে বের হইলেন, ওরকম একটা পজিশন করে তারপরে বের হইলেন, কাম কাজ একটা ভাও ধরাইয়া তারপরে বের হইলেন, না হলে দেখা গেল আপনার বিপদে পড়বেন, আরও বড় বিপদে পড়বেন, রাস্তায় ঘুমাইতে হইব। তো যাই হোক, আমার এখন টিকিট কাটছি, তো 7:40-এ আসবো মিলানের বাস, ডাইরেক্ট মিলান চলে যাবে এখান থেকে, 23 ঘন্টা সময় লাগবে। তো যাই হোক, অনেক লম্বা জার্নি, আর ফোনেও চার্জ রাখতে হইব, তাও একটা ভিডিও বানাইলাম, ভাবলাম যে আপনাদের একটু অবগত করি। আর আমার জন্য ভাই সবাই দোয়া করবেন, ঠিক আছে? সবাই সবার জন্য দোয়া করেন যেন সবার স্বপ্ন পূরণ হয়, সবাই যেন একটা ভালো পজিশনে যাইতে পারে, ফ্যামিলির সুখে রাখতে পারে। তো যাই হোক, ভিডিও আজকের মতো যদি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করেন, মন চাইলে শেয়ার করেন, আর পারলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হইতেছে পরবর্তী